সিঙ্গারা বলতে যে রূপটা আমাদের চোখের সামনে সবার প্রথমে ভেসে ওঠে তার থেকে একটু অন্যরকমভাবে আজকের রেসিপি ফুল সিঙ্গারা। আমি পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চলুন রান্নাটি শুরু করি। আমি এখানে একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটাকে খুব ছোট ছোট করে এরকম টুকরো করে কেটে হাফ টিস্পুন লবণ দিয়ে গরম জলে ভাপিয়ে নিয়েছি। একটা বড় সাইজের আলু এরকম ছোট ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। আর 4-5টা কাঁচা লঙ্কা এরকম কুচিয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার আলুটাকে ছাড়তে হবে। হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ফুলকপির সাথে আলুটাকে দিলে আলুটা ভালো করে ভাজা হবে না, আলুটা খেতে অতটা টেস্ট হবে না। সেজন্য আমি আলুটাকে আলাদা করে এরকমভাবে একটু লালচে করে ভেজে নিলাম। এতে আলুটা একটু নরমও হয়ে যাবে আর ভাজাটা খেতেও খুবই ভালো লাগবে। আলুটা ভালো ভাজা হয়ে গেলে এখন ফুলকপিটা দিয়ে দিতে হবে। এখন আমি আর কোনো লবণ ব্যবহার করছি না, পরে প্রয়োজন হলে আবার একটু লবণ দিয়ে দিতে পারবো। যেহেতু ভাপানোর সময় একটু লবণ দিয়ে ভাপিয়েছিলাম সেজন্য এখন আমি আর লবণ ব্যবহার করছি না। হাই ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে ফুলকপিটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি কিছু মশলা দিচ্ছি হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম আর হাফ টিস্পুন জিরে গুঁড়ো দিচ্ছি। 1 টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। সিঙ্গারার পুরটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। সব মশলাগুলোকে ফুলকপি আর আলুর সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি ফ্লেমটা লো রেখে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিতে হবে। বাকি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলে ভালো হবে, একটু ঝাল ঝাল হবে, খেতে ভালো লাগবে, সেজন্য বাকিটাও দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। জলের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। এতে মশলাটা খুব ভালো কুক হয়ে যাবে, কাঁচা গন্ধটা চলে যাবে আর সবজিটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশেও যাবে। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আমার রান্নাটা প্রায় অনেকটাই রেডি। আমি এখানে 1 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা খুবই সুন্দর হবে। আমার মনে হলো একটু লবণ লাগবে, সেজন্য আমি হাফ টিস্পুন লবণ দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ফুলকপিতে পোকামাকড়ের জন্য অনেক সময় কীটনাশক স্প্রে করা হয়, সেই জন্য ফুলকপিটা একটু গরম জলে ভাপিয়ে নিলে সেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আর অল্প তেলে রান্নাটাও খুব সুন্দরভাবে করা যায়। দেখুন সিঙ্গারার পুরটা আমার খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম তরকারিটা রেডি। এখন আমি সিঙ্গারার জন্য একটা লেচি বানিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি। হাফ টিস্পুন চিনি দিয়ে দিলাম আর হাফ টিস্পুন লবণ দিলাম আর 1 টেবিল স্পুন সাদা তেল আমি এখানে দিলাম। হাতের সাহায্যে খুব ভালোভাবে ময়দাটাকে প্রথমে ময়ান দিয়ে নিতে হবে। ময়ানটা যতটা ভালো হবে সিঙ্গারা ততটাই খাস্তা হবে, খেতে খুবই ভালো লাগবে। এখন আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মাখছি। আমি অল্প অল্প করে জল দিয়ে লেচিটা মাখছি। লেচিটাকে একটু টাইট করে মাখতে হবে, খুব নরম করা যাবে না, তাহলে লেচিটা থেকে সিঙ্গারা শেপে করতে খুবই সুবিধা হবে। 10 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। এখন আমি লেচিটাকে 5 ভাগে ভাগ করে নিচ্ছি। আমার বেলার সুবিধার জন্য আমি এখানে একটু বড় বড় লেচি কেটে নিলাম। লেচিটা থেকে আমি তারপরে ছোট ছোট করে কেটে নেব। আপনারা চাইলে ছোট ছোট লুচির মতো করে বেলেও সেভাবেও করতে পারেন। এখন সামান্য একটু ময়দা ছড়িয়ে দিয়ে লেচিটাকে বেলনির সাহায্যে খুব ভালোভাবে সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা করা সম্ভব ততটা পাতলা করে বেলে নিতে হবে। দেখুন এরকম থিকনেসের আমি বেলে নিয়েছি, যেন হাতে নিলে অপর পিঠ থেকে হাতের আঙুলগুলো এরকম বোঝা যায়। এরকম থিকনেসে লেচিটাকে বেলে নিতে হবে। এখন আমি একটা ছোট বাটি নিয়েছি। এরকম বাটির সাহায্যে আমি এরকম ছোট ছোট করে বড় লেচিটা থেকে এরকমভাবে কেটে নিচ্ছি। এতে আমি খুব তাড়াতাড়ি সিঙ্গারাটা করে ফেলতে পারবো।
আমার এভাবে কাজটা করতে সুবিধা হয়েছে, সেজন্য আমি এভাবে করলাম। আপনারা চাইলে ছোট ছোট লুচির মতো করে বেলে বেলেও করতে পারেন। দুটো শিটের থেকে যে শিটটা নিচে থাকবে সেই শিটটাকে একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে যেহেতু পুরটা দেওয়ার পরে একটু ফুলে যাবে, তাই ওপরের শিটটা একটু বড় হলে ঢাকতে সুবিধা হবে। আপনারা চাইলে এখানে কিশমিশ, ভাজা চিনেবাদাম, কুচনো নারকেল আর মটরশুঁটিও ব্যবহার করতে পারেন, এতে টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। সাইড থেকে আমি আঙুলের সাহায্যে একটু জল লাগিয়ে দিলাম। যতটা সম্ভব একটু বেশি করে পুর দিলে এটা শেপটা খুব ভালো আসবে, ফুলে থাকবে, দেখতে খুবই ভালো লাগবে, খেতেও খুবই ভালো লাগবে। এখন আমি ওপরের শিটটা দিয়ে ঢেকে দেব। আঙুলের সাহায্যে চেপে চেপে ধারগুলোকে আটকে দিচ্ছি। ধারগুলোকে একটু চওড়া করে দিতে হবে, তাহলে যখন আমি ডিজাইনটা করব ডিজাইনটা খুব সুন্দরভাবে করা যাবে। দেখুন আঙুলের সাহায্যে এভাবে চেপে চেপে ধারটাকে ভালোভাবে আটকে দিলাম যেন খুলে না যায় আর আমার ডিজাইনটা করতেও ভালো হয়। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। একটা কাঁটা চামচি নিলাম, কাঁটা চামচের এরকম মাথাটা দিয়ে আমি এরকমভাবে চেপে চেপে একটা ডিজাইন বানিয়ে দিচ্ছি। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। এখন চামচের পেছনটা দিয়ে এভাবে আমি একটা ফুলের পাপড়ির মতো ডিজাইন করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো অন্য কোনো ডিজাইনও করতে পারেন। একই ধরনের সিঙ্গারা খেয়ে খেয়ে আমরা অভ্যস্ত, একটু ভিন্ন ধরনের খেলে খাওয়ার ইচ্ছেটা যেরকম বেড়ে যায়, খাওয়ার স্বাদটাও মনে হয় বেড়ে যায়। দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় সকলে খেতে খুবই ভালোবাসবে। খুব বেশি সময়ও লাগছে না, চটজলদি হয়েও যাচ্ছে। আমি খুব সহজেই আপনাদের এই রেসিপিটা দেখিয়ে দিলাম। দেখুন কত সুন্দর একটা ফুলের শেপ হয়েছে। ভাজার পরে এটা দেখতে খুবই দুর্দান্ত হয়। কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে নিয়েছি। তেলটা খুব গরম করা যাবে না, হালকা সামান্য একটু গরম হওয়া অবস্থায় আমাকে সিঙ্গারাটা ছাড়তে হবে। আমি দুটো ফুল একসাথে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা প্রথমে একদম লো করে রাখতে হবে। হাই ফ্লেমে করলে ভাজাটা চট করে লাল হয়ে যাবে, সেরকম ক্রিস্পি হবে না। সিঙ্গারা খেতে যেরকম খাস্তা হয়, খেতে ক্রিস্পি হয়, সেরকম ধরনের করতে গেলে আপনাদেরকে গ্যাসের ফ্লেমটা অবশ্যই প্রথমে লো রাখতে হবে। লো ফ্লেমে কিছুটা হয়ে যাওয়ার পরে এপিট ওপিট উল্টে আমি 3-4 মিনিট ভেজে নেব। তারপরে আমি আস্তে করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। বাকি রান্নাটা আমি মিডিয়ামেই করব। এভাবে 4-5 মিনিট ধরে একটু ধৈর্য ধরে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালার হয়ে গেছে। আর একটু হলে আমার ভাজাটা প্রায় হয়ে যাবে, আমি নামিয়ে নেব। এভাবে উল্টে পাল্টে অনবরত ভাজতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, খেতেও সেরকমই অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন কেমন হয় খেতে। যাকে খাওয়াবেন সেও অবশ্যই আপনার প্রশংসাই করবে, আর বাচ্চারা খুব ভালোবেসেও খাবেও এটা। দেখুন কত সুন্দর হয়েছে। সসের সাথে আপনারা এটা পরিবেশন করতে পারেন। একই রকমের খাবারের বাইরে একটু অন্যরকম হলে খাবারের প্রতি আগ্রহটা আমাদের অনেক গুণ বেড়ে যায়। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, আর সেরকমই লোভনীয় হয়েছে এই রেসিপিটি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওটা আপনাদের কাছে খুব সহজেই আগে পৌঁছে যায়। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।